মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রাজ্যে লোকসভা ভোটে জোট না হওয়া নিয়ে বাম কংগ্রেসকে দোষারোপ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। যদিও জোট নিয়ে এখনও আশাবাদী আইএসএফ, তবে প্রশ্ন, কবে হবে জোট? উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। রাজ্যে জোট নিয়ে বিস্ফোরক আইএসএফ বিধায়ক। রাজ্যে জোট না হলে দায়ী থাকবে বামফ্রন্ট, জোট না হলে দায়ী থাকবে কংগ্রেস। মানুষ বুঝতে পারবে কারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। আমরা জোট ভাঙিনি, আমরা জোটের আশা এখনও জিইয়ে রেখেছি। মুর্শিদাবাদের ডোমকলে আইএসএফ প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে এসে জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জোট নিয়ে আইএসএফ বিধায়কের দাবি, আমরা প্রথম থেকেই জোট নিয়ে বামফ্রন্ট ও কংগ্রেসের সাথে কথা বলে আসছি, তবে এখনও জোট নিয়ে বামফ্রন্টের সাথে কথাবার্তা চলছে। আমরা রাজ্যে 7-8টা আসনে লড়াই করতে প্রস্তুত, তবে তা মানতে রাজি হচ্ছে না বামফ্রন্ট। সর্বপ্রথম আমরা এই জোটের জন্য বার্তা পাঠিয়েছিলাম লেফট ফ্রন্টের কাছে, কংগ্রেসের কাছেও বার্তা পাঠানো হয়েছিল। লেফট ফ্রন্ট একটা সময় আইএনডিআই জোটের সাথে থাকবে, সেখানে তৃণমূল থাকার পরেও তাদের অবস্থান দিল্লি থেকে বা সেন্ট্রালি সেই রকমভাবে ক্লিয়ার তারা করতে না পারলেও আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছিলাম যে জোটের মধ্যে আমরা কথা বলেছি। আমরা একাধিক প্রস্তাব দিয়েছিলাম। আমরা 20-র ওপরে সিটে লড়াই করার মনস্থির করেছিলাম। জোটের সাথে 14 থেকে শুরু করেছি, 14 থেকে নেবে 12-তে, 12 থেকে নেবে 10, 10 থেকে নেবে 9, 8-এ এসে আমরা দাঁড়িয়েছি। কিন্তু লেফট ফ্রন্ট সেই 2 থেকে 3-এর ওপরে আর দেখতে পাচ্ছি না, বড় জোর 4-এ যাচ্ছে তারা। সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি যে যেভাবে আমাদেরকে এক প্রকার কর্নার করার চেষ্টা করা হচ্ছে, এতে আমাদের পার্টির কর্মী সমর্থক, সাধারণ ভোটার সহ পার্টির যারা আছে তাদের ডিগনিটিতে আঘাত লাগছে। এখন আমাদের বাকি যে সমস্ত সিটে প্রার্থী দেওয়ার জন্য মনস্থির করেছি, আমরা এখনও ঘোষণা করিনি। আমাদের আজকেও একটা কথা চলছে, লেফট ফ্রন্টের সাথে কথা হচ্ছে, কথা চলবে আজকেও আবার। আশা করছি লেফট ফ্রন্ট বুঝতে পারবে যে উদীয়মান শক্তি উঠে আসছে, তাদেরকে জায়গা দেওয়া দরকার। এখনও তো জোটের আশা জিইয়ে রেখেছি, এখনও তো আশা করছি জোট হবে। সুতরাং আমাদের জোট ভাঙার কোনো প্রশ্নই আসছে না। জোট যদি ভাঙে কংগ্রেস ভাঙবে তো ওরা অনেক আগে থেকেই লেফট বলে দিয়েছে। জোট যদি না করে দায়ী কংগ্রেসের থাকবে, জোট যদি না করে লেফট ফ্রন্টের থাকবে। এদিন ডোমকলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী হাবিব শেখের হয়ে প্রচারে আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। জোটের কথাবার্তার মাঝেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে সিপিএম ও আইএসএফ। সিপিএম প্রার্থী করেছে মোহাম্মদ সেলিমকে, অন্যদিকে আইএসএফ প্রার্থী করেছে হাবিব শেখকে। তবে জোট নিয়ে আশাবাদী হলেও তা কবে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।